তাঁতকুঞ্জের ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জ। এই জেলাটি কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত। তবে সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে এনায়েতপুর, যমুনা ইস্পাহাবাদ এলাকা। এছাড়া এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার। ২ বছর আগেও যেখানে নদী ভাঙনের গর্জনে কিন্তু এই অঞ্চলের মানুষ আতঙ্কিত থাকতো, সেই গর্জনের এলাকা কিন্তু আশীর্বাদে পরিণত হয়েছে। কারণ এখানে ইস্পাহাবাদ আছে। সেই সাথে পর্যটন এলাকা হিসেবে কিন্তু এই অঞ্চলের মানুষ বিকল্প কোনো জায়গা না থাকলে যে নিদর্শন সেটি দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। এই পর্যটন এলাকা নিয়ে আমরা একটু কথা বলবো। পর্যটন শিল্পের সাথে যিনি দীর্ঘ যুগের সময় ধরে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই এলাকারই একজন সন্তান ভূঁইয়া শাহিন সানি। আমরা একটু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। মিস্টার সানি, স্বাগত জানাচ্ছি আপনাকে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে। আপনি এই এলাকারই সন্তান, পর্যটনের শিল্পের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিভিন্ন সেক্টরে। এই এনায়েতপুর এলাকাটিতে আসলে পর্যটনের কেমন সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত, পর্যটন শিল্প ন্যাচারালি যেভাবে গড়ে ওঠে, পর্যটন শিল্পটা আসলে বানানোর কিছু নেই। এটা আপনি যদি গড়াতে চান, মানুষ সৃষ্ট কোনো কিছু না। প্রাকৃতিক নির্ভর যে জায়গাগুলো, প্রাকৃতিকভাবে যে জায়গাগুলো সুন্দর, বিশেষ করে আপনি খেয়াল করবেন যে পর্যটন শিল্প পৃথিবীতে গড়ে উঠেছে সাগর পাড়ে, পাহাড়ে, ঝর্ণায়, নদীর তীরে, এই ধরনের জায়গাগুলোতে। তার মানে কি, যে আল্লাহ প্রকৃতির সৃষ্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেই মানুষ একটু অর্গানাইজ করে সেটাকে ট্যুরিজম বান্ধব করে গড়ে তোলে, যে কারণে আসলে পর্যটন শিল্প গড়ে ওঠে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে আমরা যদি সাজেক ভ্যালি অথবা টাঙ্গর হাওরের কথা বলি, আমরা কিন্তু কিছু বছর আগে কিন্তু আমরা এই সমস্ত জায়গাকে চিনতাম না, জানতাম না। তো ওখানে হয়তো প্রথমে কেউ গিয়েছে, তারপরে তার ভালো লেগেছে, সে এসেছে, তার বন্ধু বান্ধবকে বলেছে। বন্ধু বান্ধবকে বলার কারণে যেটা হয়েছে যে সে বন্ধুদেরকে আবার গিয়েছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। সঙ্গত কারণেই ওখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস গড়ে উঠেছে। সরকার যখন দেখেছে যে এখান থেকে রাজস্ব আসছে, মানুষের আগ্রহ অনেক বেশি, সঙ্গত কারণে যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো, সেগুলো তারা করার চেষ্টা করেছে। ওখানে পর্যটন বোর্ড, ট্যুরিজম অথরিটি, পর্যটন মন্ত্রণালয়, এরা সংশ্লিষ্ট যারা আছে, তারা ওখানে গিয়ে সংশ্লিষ্ট যারা স্থানীয় লোকজন আছে, তাদেরকে নিয়ে একটা অবকাঠামো তৈরি করার চেষ্টা করেছে, যেটাকে আমরা সেই সময় হয়তোবা আজকের যে সাজেক আমরা দেখি, আজকে টাঙ্গর হাওর যেটা আমরা দেখছি, সেটাও হয়তো এনায়েতপুরের মতোই ছিল। সেখানে হয়তো কেউই একসময় যেত না, কিন্তু আস্তে আস্তে যখন মানুষ যেতে শুরু করেছে, তখন থেকে এটা একটা সুন্দর একটা ট্যুরিজম স্পট হয়ে গেছে। আমরা আরেকটি বিষয় জানতে চাই, এখানে ট্যুরিজম স্পট হোক, সেই ক্ষেত্রে এই অঞ্চলটিতে আসলে বেসিক্যালি তাঁত শিল্পে সমৃদ্ধ এই অঞ্চল। এই অঞ্চলে পর্যটন এলাকা করতে গিয়ে আসলে সরকার বা যারা বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে তাদের আসলে কি পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? প্রথমেই আমি যেটা মনে করি, যে এখানে যেহেতু মানুষজন আসতে শুরু করেছে, এখানে যখন মানুষজন আসতে শুরু করেছে, তার মানে যে এই জায়গার একটা চাহিদা তৈরি হয়েছে। এখন এখানে সরকারের দায়িত্ব যে এই যারা টুরিস্ট আছে, যারা পর্যটক আছে, বিশেষ করে লোকাল পর্যটক, এই পর্যটকগুলো যাতে করে এখানে নিষ্কাশনের ব্যবস্থা পায়, নিরাপত্তা পায়। আমি আপাতত দৃষ্টিতে বলছি। আর পরবর্তীতে এটাকে একটা ট্যুরিজম অথরিটির আন্ডারে যদি এনায়েতপুর ট্যুরিজম অথরিটি নামে, অথবা এই জাতীয় একটা অর্গানাইজেশন করে, যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আছে দীর্ঘ বছর হলো, সরকারি সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে, তাদের সমন্বয় করে লোকাল যে প্রশাসক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এদের মাধ্যমে আমার মনে হয় যে একটা কমিটি গঠন করে এর যদি একটা অবকাঠামোগত প্রাথমিক উন্নয়ন যদি করে, তাহলে আমার মনে হয় যে এখানে প্রাইমারি ট্যুরিজম ডেভেলপ করা সম্ভব। আরেকটি বিষয় জানতে চাই, এই অঞ্চলটা আসলে একপাশে যমুনা নদী, পাশেই হাইওয়ে সড়ক রয়েছে, যমুনা ব্রিজ রয়েছে, যমুনা রেল সেতু রয়েছে, পর্যটনের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। খাজা ইউনূস আলী রহমতুল্লাহর মাজার শরীফ, তাঁত শিল্পের সবচেয়ে বড় যে বিখ্যাত কাপড়ের হাট, সেটিও রয়েছে। সবকিছু মিলে এই অঞ্চলে আসলে পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য সমস্যা কি কি রয়েছে এবং সম্ভাবনা কি রয়েছে, ছোট ছোট করে জানতে চাই। সমস্যাটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে এখন যেরকম উৎসুক জনতার অনেক ভিড় এখানে হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ক্রাইম তৈরি হতে পারে। কেউ হয়তো গার্লফ্রেন্ড নিয়ে আসবে বা বান্ধবী নিয়ে আসবে। এটা যদি সরকারের কোনো পৃষ্ঠপোষকতা না থাকে, এখানে যদি কোনো অথরিটি না থাকে, তাহলে যে জিনিসটা হবে, যেখানে তো কোনো সেফটি সিকিউরিটি নাই, পুলিশ তো এখানে এসে টহল দিচ্ছে না, ভ্রমণ করছে না পুলিশ। সঙ্গত কারণে যে জিনিসটা হতে পারে, যে ধর্ষণের ঝুঁকি বাড়তে পারে, মাদকের ঝুঁকি বাড়তে পারে, বিভিন্ন ধরনের পতিতাবৃত্তি, পেশাবৃত্তি, অল কাইন্ড অফ ক্রাইম। আমার মনে হয় যে যখন একটা জায়গাকে সরকার সিকিউরিটি দেবে না, নিরাপত্তা দেবে না, অনেক মানুষের সমাগম যেখানে হবে, সেখানে ক্রাইম হওয়াটা খুবই নরমাল। আমার কাছে মনে হয় যে সরকার যদি পরিকল্পনা করে, তাহলে ডেফিনিটলি এই জায়গা থেকে দেশের জন্য এবং ট্যুরিজম অথরিটির জন্য অনেক বড় একটা রাজস্ব আসতে পারে। ঠিক আছে? একটা ডিসিপ্লিন। আমার কাছে যেটা মনে হয়েছে, যে এখানে বেড়িবাঁধ হয়েছে, এই বেড়িবাঁধকে ঘিরে অলমোস্ট আমার মনে হয় ৫ থেকে ৫ কিলোমিটারের অধিক জায়গা। এই জায়গাটাকে যদি
রিভার ড্রাইভ করা যায়। এই জায়গাটা খুবই সুন্দর আসলে ট্যুরিজম সেটেল করার জন্য এনায়েতপুরকে ট্যুরিজমে রূপান্তরিত করার জন্য কিছুই দরকার নেই। জাস্ট সরকারের একটু নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা। প্রাইভেট সেক্টরে প্রচন্ড পরিমাণে অর্গানাইজেশন আছে যারা নিরাপত্তা চায়, তারা টুরিস্ট চায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটা যমুনা নদীর চর, যমুনা নদী, নদীর পাড় সবকিছু খুবই সুন্দর। বা এখানকার যে কৃষি ব্যবস্থা, আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের ট্যুরিজমটা নট অনলি প্লেন ট্যুরিজম হবে, এখানে অ্যাগ্রো বেসড ট্যুরিজম হতে পারে, অনেক রিসোর্ট হতে পারে, অনেক গবেষণামূলক ট্যুরিজম হতে পারে এখানে, যে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের পাশে দাঁড়িয়ে আসলে কি কি সম্ভাবনা আছে এটা আসলে সরকার এবং পর্যটনের সংশ্লিষ্ট আমাদের মতো যারা দীর্ঘ বছর এক্সপিরিয়েন্স লোক আছে তাদের সাথে কথা বলে এটা সম্ভব আমার মনে হয়। এই অঞ্চলে আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠলে, বিশেষ করে পর্যটন এলাকা গড়ে উঠলে এই অঞ্চলের মানুষের আসলে যারা কর্ম ছাড়া রয়েছে, অনেক বেকার যুবক রয়েছে, তাদের জন্য আসলে কর্মসংস্থানটা কি পরিমাণ হতে পারে এবং দেশের অর্থনীতিতে এটা কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? হিউজ হিউজ। আমি এখানে দেখি, আমি এই এলাকারই সন্তান, আমি যখন ছুটিতে আসি তখন আমি এখানে দেখি যে লক্ষাধিক মানুষ এখানে আসে বিশেষ বিশেষ দিনগুলোতে। আবার নর্মাল দিনগুলোতে যেগুলো উইকডেজ, যেগুলো উইকেন্ড ছাড়া উইকডেজ যেগুলো আছে সেগুলোতেও কিন্তু এখানে হাজার হাজার মানুষ আসে। তার মানে কি যে এখানে একটা ডেফিনেটলি আপনি যখন একটা মানুষ আসবে, একটা রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল এগুলো যখন গড়ে উঠবে সেখান থেকে সরকার ভ্যাট, ট্যাক্স বিভিন্ন ধরনের সুবিধা পাবে। সবচেয়ে বড় কথা যে আমাদের দেশের সুস্থ ধারার মানসিকতা তৈরি হবে। একটা মানুষ যখন একটা ঘোরার জায়গা পায়, একটা বিনোদনের জায়গা পায়, সে কিন্তু কোনো অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হতে চায় না। বিকজ তার সময়টা সে পরিবারের সাথে, বন্ধুদের সাথে সুন্দর জায়গায় স্পেন্ড করতে চায়। ট্যুরিজমের কাজ কি? ট্যুরিজমের কাজটাই মানুষের মানসিক অবস্থাকে সুন্দর করার লক্ষ্যে বিনোদিত করা। দ্যাটস ইট। আমার মনে হয় যে দিস ইজ ভেরি গুড অপরচুনিটি ফর এনাজপুর পিপল, যে এখানে যদি সরকার যদি সত্যিকার অর্থে একটু মনোযোগ দেয় এবং সংশ্লিষ্ট আহ, যে মিনিস্ট্রির, ট্যুরিজম মিনিস্ট্রির সাথে ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম মিনিস্ট্রি, এদের তিনজন মিলে এবং লোকাল মানুষ তো ডেফিনেটলি লাগবে, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, এই ধরনের সংশ্লিষ্ট মানুষদের দ্বারা যদি এটা অর্গানাইজ করার চেষ্টা করে ডেফিনেটলি এটা ভালো কিছু হবে এবং এই অঞ্চলের অর্থনীতিতে হিউজ পরিমাণে এবং দেশের জাতীয় অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে বলে আমার বিশ্বাস। সেই প্রত্যাশা আমরাও করছি। দর্শক, আপনারা নিশ্চয় জেনে থাকবেন এনায়েতপুর যেটি রয়েছে সেটি কিন্তু তাঁত শিল্পে যেরকম সমৃদ্ধ, একই সাথে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকে কিন্তু একটি সমৃদ্ধ জনপদ। তবে সিরাজগঞ্জ জেলায় পরিকল্পিত কোনো পর্যটন এলাকা গড়ে না উঠবার কারণে কিন্তু এনায়েতপুরের যে যমুনা পার্কটি রয়েছে সেটিকে কিন্তু আসলে বেছে নিয়েছে এই অঞ্চলের ভ্রমণ পিপাসুরা। বিশেষ করে ঈদ, পূজা, পার্বণ ছাড়া বিভিন্ন অকেশনে কিন্তু মানুষ এখানে আসছে। হাজার হাজার মানুষ এই অঞ্চলটিতে আসলে ঘুরবার জন্য আসছে। বিশেষ করে বেশ ২ বছর হলো এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যে প্রায় ৬.৫ কিলোমিটার একটি বিকল্প সড়ক নির্মাণ হয়েছে, যেটি একসময় ২ বছর আগেও এই অঞ্চলের ভাঙন কবলিত এলাকা ছিল। সেই অঞ্চলটিকে প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক বা স্পার বাঁধ নির্মাণ করবার ফলে কিন্তু এখন আশীর্বাদের রূপ পেয়েছে এলাকাবাসী বলছে। এবং পর্যটন শিল্পের সাথে যারা যুক্ত রয়েছে তারাও বলছে এই সড়কটিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের আদলে যমুনা ড্রাইভ হিসেবে নির্মাণ করলে এই অঞ্চলে যেরকম যোগাযোগ ব্যবস্থার একটি সুষ্ঠু পরিকল্পনা তৈরি হবে, একই সাথে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার নতুন দিগন্ত কিন্তু উন্মোচন হবে।